প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি সুন্দরবন এবং মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন ৬০ গম্বুজ মসজিদের জেলা বাগেরহাট। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের এই জেলায় সব বিশ্ব ঐতিহ্য ছাড়াও আছে বঙ্গোপসাগর ও মোংলা বন্দরের অবস্থান। ৪টি সংসদীয় আসন নিয়ে প্রায় ১৪ লাখ ভোটারের এই উপকূলীয় জেলায় আছে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক নানা সংকট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বাগেরহাট মানুষের প্রত্যাশায় যোগ করেছে ভিন্ন মাত্রা। বাগেরহাট ৩ আসন নির্বাচনী হাওয়ার খোঁজ জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মিয়া আমিরুল। আমিরুল, জেলায় নির্বাচনী আমেজ কেমন দেখছেন, কি বলছেন সেখানকার ভোটার ও প্রার্থীরা, জানাবেন। জ্যোতিকা, আপনি জানেন যে এটি একটি উপকূলীয় জেলা। সেটি হয় মূলত আমরা যেমনটি লক্ষ্য করছি, এখানে জনবসতি কিছুটা কম রয়েছে এবং সংসদীয় যতগুলো আসন রয়েছে তার মধ্যে ভোটার সংখ্যা বিবেচনায় বলা চলে এখানেই সবচেয়ে কম বলা চলে। এখানে প্রায় ২ লাখের মতো ভোটার রয়েছে। আমরা রয়েছি এখন যে আসনটি রয়েছে বাগেরহাটের ৩ সংসদীয় আসন, যেখানে মূলত রামপাল এবং মোংলা নিয়ে গঠিত এই আসন। এখানকার মানুষের যেমনটি লক্ষ্য করছিলাম যে তারা সকাল থেকেই বাজারের অবস্থান করছিল, যেহেতু এখানটায় বেশিরভাগই হচ্ছে কৃষির উপর নির্ভরশীল এবং বিভিন্ন মাছের ঘের কেন্দ্রিক তাদের যে যাত্রা কিংবা তাদের পদচারণা। এখানটায় মানুষজন মূলত বাজারে যোগ হয়ে তারা তাদের যে চায়ের গল্প কিংবা খোশ গল্পের মধ্যে তাদের অন্যতম যে আলোচনার বিষয় সেটি হচ্ছে নির্বাচন। আপনি জেনে থাকবেন যে ১ মাস পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচন ঘিরে মানুষের প্রত্যাশায় অন্যরকম একটি মাত্রা যোগ করেছে। তারা যেটি বলছেন যে তাদের যে প্রত্যাশা, তাদের যে সমস্যা সেটি যেন ভালোভাবে আমলে নেওয়া হয় কিংবা যারাই নির্বাচিত হয় তারা যেন সেটি নিয়ে কাজ করে। এখানটায় আমরা লক্ষ্য করছিলাম যারা রয়েছেন প্রার্থীরাও কিন্তু ভোটারদের কাছে দাঁড়িয়ে গিয়ে তাদের যে চাওয়া পাওয়া কিংবা প্রত্যাশার জায়গাগুলো সেটি কিন্তু বলার চেষ্টা করছেন। যদিও আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হয়নি, ২২ তারিখ থেকে শুরু হবে, তারপরেও আমরা যেমনটি লক্ষ্য করছিলাম এবং ভোটারদের সাথে কথা বলছিলাম, তারা যেটি বলছেন যে তাদের যে সমস্যা, তাদের যে সম্ভাবনার জায়গাগুলো তারা যেই প্রার্থী তারা কাজ করবেন তাদেরকে তারা নির্বাচিত করবেন। এবং আমরা কিছুদিন আগে যেমনটি লক্ষ্য করছিলাম, যখন বাগেরহাটের ৪টি সংসদীয় আসন নিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে সীমানায় পরিবর্তন আনা হয়, তখন বাগেরহাটের মানুষ কিন্তু রাস্তায় নেমেছিল এবং তাদের যে সীমানা তারা সেটি কিন্তু উদ্ধার করে পরবর্তীতে তারা কিন্তু 4টি সংসদীয় আসন বহাল রাখা হয়। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানকার মানুষ রাজনৈতিকভাবে কতটা সচেতন রয়েছে, আমরা তেমনটি কিন্তু লক্ষ্য করছিলাম। তবে এখানটায় যেহেতু উপকূলীয় অঞ্চল, সেখানটায় পানি সংকট থেকে শুরু করে অর্থনৈতিক নানা ধরনের সংকট রয়েছে এবং সেই সাথে উপকূলীয় যেই নানা ধরনের ব্যাপারগুলো সেগুলো কিন্তু আমরা এখানটায় লক্ষ্য করছি। এখানকার মানুষজন যারা যেটি বলছেন যে মূলত উপকূলের সাথে এত যে সমস্যা সেগুলো যাতে ভালোভাবে সমাধান হয়, তারা কিন্তু যেই ধরনের প্রার্থী যারা এগুলো বিবেচনায় কাজ করবেন তারা কিন্তু তাদেরকে নির্বাচিত করবেন। এবং আজকে আমরা মূলত বাগেরহাটের যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সেই সাথে ভোটার যারা রয়েছেন তাদেরকে সাথে নিয়ে আমরা বিকেল ঠিক 4:30টায় ভোটারের ইশতেহারে যোগ হব, সেটি দেখার আমন্ত্রণ রইল। আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ।